হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি ইউরোপের সেনজেন কান্ট্রিগুলোর ভিসা নিয়ে আপডেট জানাবো, সবাইকে অবগত করব এবং সবার জন্য খুব একটা ভালো সুসংবাদ আছে, যেটা জেনে হয়তো বা সবাই খুশি হবেন আপনারা। ইউরোপের সেনজেন কান্ট্রিগুলোতে যেমন ফ্রান্স, অস্ট্রিয়া, এস্তোনিয়া, ইতালি আমি যদিও এখন কাজ করতেছি না, ইতালি বাদ, সুইডেন, এই সমস্ত দেশগুলোতে, সেনজেন কান্ট্রিগুলোতে আপনাদের জন্য আজকের আলোচনায় অনেক সুবিধা থাকবে। যারা সেনজেন কান্ট্রিতে ভিসা পেয়ে যেতে চান, ভিজিট ভিসায় যেতে চান বা ভিজিট ভিসায় গিয়ে ওখানে সেটেল করতে চান। তো প্রথম অংশে আমি ভিজিট ভিসা নিয়ে আলোচনা করব এবং দ্বিতীয় অংশে কিভাবে ভিজিট ভিসায় গিয়ে সেটেল হওয়া যায় সেই বিষয়ে আলোচনা করব। প্রথম হলো, এই সেনজেন কান্ট্রিগুলোতে ভিজিট ভিসা পেতে গেলে আপনাদের কয়েকটা ডকুমেন্টস রেডি থাকতে হবে বা রেডি রাখতে হবে। সেইগুলো হচ্ছে, আপনাদের যদি কেউ চাকুরিজীবী হয় তাহলে তার স্যালারি স্টেটমেন্ট লাগবে এবং তার জয়েনিং লেটার অথবা জব এক্সপিরিয়েন্স লেটার, তার আইডি কার্ড, তো সেইগুলো লাগবে। আর যদি কেউ ব্যবসায়ী হয় তাহলে তার কোম্পানি অ্যাকাউন্ট অথবা দোকানের নামে করা অ্যাকাউন্ট, যাকে বলি বিজনেস অ্যাকাউন্ট, সেগুলো থাকতে হবে। তার ন্যূনতম 1 বছরের ট্যাক্স দেওয়া থাকতে হবে কারেন্ট ইয়ারের, এবং সেটা ট্যাক্স সার্টিফিকেট না থাকলেও চলে, ট্যাক্স রিটার্ন দিলে হয়, ট্যাক্স রিটার্ন দিতে হবে কারেন্ট ইয়ারের। একটি কথা বলে রাখা ভালো সবার জন্যে, যে এখন ভুয়া জুয়া দিয়ে কোনো লাভ নাই, এখন ভুয়া জুয়ার যুগ নেই, এখন সব অনলাইন হয়ে গেছে। যার ফলে এখন ওই ট্যাক্স রিটার্নও চেক করা যায় সে আসলে ট্যাক্স দিয়েছে কিনা। আবার ট্রেড লাইসেন্সে একটা বার কোড থাকে, সেই বার কোড দিয়ে স্ক্যান করা যায় ট্রেড লাইসেন্সটা অরিজিনাল না ফেক। এটা আমরাও করতে পারি, ব্যাংক করতে পারে, এম্বাসি করতে পারে, সবাই করতে পারে। যার ফলে ওই ভুয়া জুয়ার আশায় এখন আর কারোর থাকা উচিত না। সবাই অরিজিনালি একটা ট্রেড লাইসেন্স করে নেবেন, না থাকলেও করে নেবেন। ট্রেড লাইসেন্স করা খুবই সহজ। ঢাকার ভিতরে ট্রেড লাইসেন্সগুলা যারা পাইকারি বিক্রেতা, সাপ্লাইয়ার, সরবরাহকারী, এরকম ট্রেড লাইসেন্স করতে খুব বেশি টাকা লাগে না, 2000 টাকা লাগে। আর ঢাকার বাইরে তো আরও কম, বোধহয় সিটি কর্পোরেশনগুলোতে বোধহয় এরকম 1500, 2000, আর হচ্ছে জেলা পর্যায়ে বোধহয় 500-700 টাকা লাগতে পারে। তো আপনারা সবাই এই অনলাইন ট্রেড লাইসেন্স করে ফেলবেন, টিন সার্টিফিকেট করে ফেলবেন, 1 বছরের ট্যাক্স রিটার্ন দিবেন। এক বছরের ট্যাক্স রিটার্ন অ্যাকচুয়ালি বিভাগীয় শহরগুলোতে 5,000 টাকা পার, মিনিমাম 5,000 টাকা দিতে হয় মিনিমাম ট্যাক্স ইয়ারলি। আর হচ্ছে জেলা শহরগুলোতে মিনিমাম 3,000 টাকা। তো এটাও খুবই সহজ ব্যাপার, নিজেরা ফর্ম ফিল আপ করে এটা দিতে পারেন। অর্থাৎ ওই ট্যাক্স ফর্মটা ফিল আপ করে আপনাদের কি অ্যাসেট আছে কি না আছে, ব্যাংকের স্টেটমেন্ট সাথে একটা দিয়ে, একজন উকিলে 500 টাকা দিয়ে আপনি এই সোনালী ব্যাংকে টাকাটা জমা দিতে পারেন। টাকাটা উকিলকে দিয়ে জাস্ট ফর্মটা ফিল আপ করিয়ে আপনি টাকাটা নিজে সোনালী ব্যাংকে জমা দেবেন, তাহলে ভালো। রসিদটা নিজে সরাসরি ইসের থেকে আনবেন, ট্যাক্স রিটার্নটা নিজে, অর্থাৎ ট্যাক্স অফিস থেকে আনবেন। কারণ উকিলরা ভুয়া জুয়া করে, উকিলরা অনেক সময় নিজেরা বানায়, নিজেরা সিগনেচার করে দিয়ে দেয়। যাক, উকিলদের পরে ভরসা করবেন না, নিজের কাজ নিজে করবেন। তবে উকিলদের ফর্মটা ফিল আপ করাইতে পারেন 500 টাকা দিয়া, এইটুকুই। আচ্ছা, এইভাবে নিজে প্রস্তুতি রাখবেন। আর হচ্ছে এই সেনজেন ভিসাগুলাতে আপনার একটা অ্যাকাউন্ট দিয়েই হয়, যদি কারো কোম্পানি অ্যাকাউন্ট বা দোকানের নামে অ্যাকাউন্ট থাকে, তাহলে পরে আপনি ওই অ্যাকাউন্টের ব্যালেন্স যদি আপনার 15-16 লাখ টাকা থাকে তাতেই আপনার ভিসা হবে, খুব বেশি থাকা লাগবে না। আরেকটি কথা উল্লেখযোগ্য, যে আপনার অ্যাকাউন্টে যদি খুব ফিগারগুলা, লেনদেনগুলো খুব স্মল অ্যামাউন্টের হয়, যেমন 10,000, 20,000, 10,000, 20,000, 30,000 এরকম, তাতে ভিসা দিবে না। কারণ মনে করবে এই পুয়ার অ্যাকাউন্ট এবং অর্থাৎ অসচ্ছল ব্যবসায়ী, এরকম বড় মানের ব্যবসায়ী না, বড় মাপের ব্যবসায়ী না।
সো ইউরোপে যদি যায় এর থেকে যেতে পারে, ও রিয়ালি ইনকাম ভালো না, দৈনন্দিন ইনকাম ভালো না, অতএব ও ইউরোপে গেলে আর নাও আসতে পারে। তো সেই ক্ষেত্রে আপনাকে তারা রিজেক্ট করবে, ভিসা দিবে না। তো আপনার অ্যাকাউন্টগুলোতে আপনি একটু ভারী অ্যাকাউন্ট লেনদেন করবেন, যেমন 10 লাখ ঢুকছে, আবার 5 লাখ বের হইলো, আবার 2 লাখ ঢুকলো, 1 লাখ বের হইলো, 4 লাখ ঢুকলো, লাখের ঘরে করার চেষ্টা করবেন, নট হাজার। মাঝে মাঝে হাজার যে হবে না তা না, মাঝে মাঝে হাজার হইতে পারে, তবে এরকম বড় বড় অ্যামাউন্ট লেনদেন থাকতে হবে। আর বিজনেসটা একটু ভালো মানের হইলে ভালো হয়, যেমন মুদি দোকান, ছোটোখাটো ব্যবসা, যেগুলা যদি বলে কেউ আমি কসাইয়ের কাজ করি, তাই না, এরকম ছোটোখাটো বিজনেস না করা ভালো। আপনার বিজনেসের মানটা যদি একটু মানসম্মত হয়, যেমন কেউ যদি কোনো দোকান দেয়, তাহলে তাকে দোকানের সাথে ট্রেডলেসটা এভাবে করতে হয় যে পাইকারি বিক্রেতা ও সরবরাহকারী, তাহলে বোঝা যায় এটা একটু বড় ব্যবসা, ভালো ব্যবসা। তো সেটা সবাই বুঝে, ওইটা ট্রেডলেসটা আবার অনুবাদ করতে হয়, অর্থাৎ হোলসেলার অ্যান্ড সাপ্লাইয়ার, এইটা বলে অনুবাদ করতে হয় এবং সেটা এম্বাসিতে সাবমিট করতে হয়। তো এইখানে সুখের একটি খবর হলো যে আমরা এই সেনজেন কান্ট্রিগুলোতে আমরা আপনার কাছ থেকে ভিসার পরে টাকা অথবা পৌঁছানোর পরেও টাকা নিতে পারি। অর্থাৎ আপনার ভিসা হবে, আপনি পৌঁছিয়ে টাকা দিবেন। এইখানে শুধু ভিসা ফিটা এম্বাসিতে আপনারা ভিএফএস গ্লোবাল সার্ভিসে আপনারা নিজেরা এম্বাসি ফিটা বা ভিসা ফিটা আপনারা জমা দেবেন বা সাবমিট করবেন। ভিসা ফি ইউরোপের সেনজেন কান্ট্রিগুলোতে খুব বেশি না, এইগুলো 12-13 হাজার টাকার মধ্যে, 11, 12, 13 এরকম। এটা আপনার নিজে হাতে সাবমিট করবেন ভিএফএস গ্লোবালে। আর আমাদেরকে আপনার মানে 5টা টাকাও দেওয়া লাগবে না বা 1 কাপ চাও খাওয়ানো লাগবে না। আপনারা ভিসা পাবেন, 2টা অপশন আছে, একটা হচ্ছে ভিসা হওয়ার পরে টাকা দিবেন, আর একটা হচ্ছে পৌঁছানোর পরে টাকা দিবেন। সেটাও সম্ভব, পৌঁছানোর পরে টাকা দিতে পারেন। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে যে সেটেল কিভাবে হবে। ইউরোপে একটা জিনিস খুব ভালো, ইউরোপে অ্যাসাইলামের সুযোগ খুব ভালো। ইউরোপের সব দেশেই অ্যাসাইলাম দেয়। তো অ্যাসাইলাম ক্লেম করতে হয় গিয়ে এমন একটা অথেন্টিক কজ দেখাতে হয় যে অ্যাকচুয়ালি আপনি ইউআর এ সাফারার বা ইউআর এ ভিকটিম ইন বাংলাদেশ, আপনি এখানে খারাপ অবস্থার মধ্যে আছেন। সেই ভিকটিমটা কীভাবে হতে পারে, ইউআর থ্রেটেন্ড, মানে আপনি অর্থাৎ থ্রেটের বাংলা কি, অর্থাৎ যা থ্রেটের বাংলাটাই মনে করতে পারতেছি না, থ্রেটেন্ড মানে আপনাকে কেউ থ্রেট দিয়েছে, তো হুমকি, মানে আপনি হুমকিতে আছেন। তো সেটা আপনার লাইফ রিস্ক এখানে, ইউ ফিল দ্যাট ইউ আর ইন এ রিস্ক হিয়ার অ্যান্ড ইউর লিভিং ইজ নট সেফ নাও অ্যান্ড ইউ হ্যাভ টু প্রুভ দ্যাট। এখন বিষয় হলো যে আপনি সেটা পলিটিক্যাল অ্যাসাইলাম বলতে যে শুধু পলিটিক্যাল অ্যাসাইলাম বোঝায় সেটা না। অ্যাসাইলাম হচ্ছে আপনার ওখানে একটা আশ্রয়, যদি আপনার জীবনের ঝুঁকি থাকে এই দেশে, আপনি ওখানে আশ্রয়ের জন্য আবেদন করবেন। সেটা আপনার পারিবারিক জমি জমা নিয়ে সংক্রান্ত ব্যাপারে ঝুঁকি থাকতে পারে, আপনার স্ত্রীর সাথে গণ্ডগোল, স্ত্রীর পক্ষের লোক আপনাকে মেরে ফেলতে পারে, আপনার প্রেম ঘটিত ব্যাপারে আপনার সাথে সমস্যা আছে, সেখানে আপনার থ্রেটেন্ড, আপনি হুমকিতে আছেন। তো এরকম বিভিন্ন কজ এবং কিছু প্রুফ দেখাইতে হবে যে ইতিপূর্বে আমার আপনার সাথে একটা গণ্ডগোল হয়েছে, প্রয়োজনে আপনি আরেকজনের দিয়ে আপনার নামে একটা মামলা করাবেন এখানে বাংলাদেশে, সেই মামলার কপি নিয়ে যাবেন ট্রান্সলেট করে,